আমার নিজের স্টাইলে বানানো রেসিপিটির সাথে অনেকেই পরিচিত। তো আমি আজকে বানাচ্ছি চিকেন 65। এর মধ্যে হচ্ছে রসুন কুচি, আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতার যে ডাঁটিগুলো হয় সেগুলো কুচি। আর কিছু নেই এখানে, এই 4টে জিনিসই কোচানো আছে। আর এখানে অ্যাড করলাম কিছুটা কারি পাতা, সামান্য কিছুটা দিলাম, বেশি নয়। আর এটা যে চিকেনটা যে ম্যারিনেশন করবো তার জন্য যে পেস্টটা বানিয়েছি, এখানে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর একটু ধনেপাতা, আর সামান্য কিছুটা মটর ডাল আছে, আর কিচ্ছু নেই। আজকে আমি চিকেনের একটা স্ন্যাক্স আইটেম বানাবো। তো তার জন্য আমি চিকেনটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি তাতে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কারি পাতা, কিছুটা কারি পাতা দেবো। এরপর তাতে দিয়ে দেবো যে বেটে রাখা যে মশলাটা ছিল, যেটা আমি বললাম যে এখানে আদা, রসুন যা যা আছে আমি যেটা বললাম, তো সেই বেটে রাখা যে মশলাটা সেটা এবার আমি এতে অ্যাড করে দেবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আজকে আমি চিকেনের যে রেসিপিটা বানাচ্ছি এটার সাথে অনেকেই পরিচিত। তো এটা বানাচ্ছি হচ্ছে চিকেন 65। তো আমি আমার মতো করে বানাচ্ছি, তোমরা তোমাদের মতো করে বানিও। আমার মতো করে বানাতে চাইলে তাহলে ভিডিওটা ফলো করতে পারো। এরপর দিয়ে দেবো কিছুটা টক দই, পরিমাণ মতো দেবে তোমরা তোমাদের, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। ব্যাস। এরপর দেবো হচ্ছে লেবুর রস। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এবার দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তো তার জন্য ঝালটা একটু বেশিই দিলাম। এবার এটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশন করে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম রাখতে হবে, তাহলে মানে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো আর কি ঢুকবে, টেস্ট আরও বেশি ভালো হবে। 3 থেকে 4 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। এবার চাপা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। তো সকালে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই যে বললাম 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো এবার তারপরে আমি এতে অ্যাড করবো 3-4 ঘন্টা ম্যারিনেট করার পর এবার এতে আমি অ্যাড করবো হচ্ছে কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো দেবে, আমি পরিমাণ মতো দিচ্ছি। আর দেবো এতে হচ্ছে ময়দা, দুটো দিয়ে ভালো করে মাখবো। ভালো করে মাখতে হবে। এটা দিলাম ময়দা, যদি পরে লাগে আবার পরে অ্যাড করবো, এখন আপাতত এটা থাক। এবার ভালোভাবে মেখে নিই, চলো। তোমরা যদি চাও এর মধ্যে একটা ডিম অ্যাড করতে পারো, আমি ডিম দিইনি, আমি ডিম ছাড়াই করছি এটা। ডিম দিইনি, আমি দিও না খুব একটা ডিম। এবার এতে সামান্য একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করবো, চল। কড়াইতে আমি দিয়ে দিলাম এবার সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। তেলটা গরম হয়ে গেলে এবার চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এবার এগুলো দিয়ে একে একে ভাজবো। তো চলো দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে চিকেনগুলো ছেড়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কারণ নাহলে পুরো উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়ামে ভাজতে হবে পকোড়া। সমস্ত পকোড়া আমি লো টু মিডিয়ামে ভেজে নেবো। চিকেনের এক সাইডটা হয়ে গেছে, এবার ওপর দিকটা উল্টে দিয়েছি। একটু লাল লাল করে দেবো, লাল লাল হলেই তুলে নেবো। পকোড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। অন্যদিকে আমি চিকেন 65 যেটা করবো বললাম, তার জন্য এখানে নিয়েছি রেড চিলি সস আর হচ্ছে সয়া সস, আর এর সাথে অ্যাড করবো হচ্ছে টমেটো সস। তিনটাকে একসাথে মিক্স করবো। টমেটো সসটা একটু বেশি আছে, আপনার 3টে সসটা একসাথে মিক্স করুন। এতে একটু অ্যাড করবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিক্স। এদিকে আমার পকোড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার পরে প্রিপারেশনের জন্য রেডি হবো। পকোড়া ভাজা তেল থেকে খানিকটা তেল রেখেছি, এবার এতে আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার যে আমি যেটা কুচিয়ে রেখেছিলাম, এই যে রসুন, আদা আর ধনেপাতার যে ডাঁটি যেটা হয় সেটা কুচিয়ে রেখেছিলাম, এগুলো সব একসাথে এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, এগুলো এবার দিয়ে ভালো করে ভাজবো। এরপর এতে দিয়ে দেবো সসের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা। এবার এটা মিক্স করে নেবো। এবার এতে আমি অ্যাড করে দেবো পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে এবার ভালোভাবে মিক্স করে শীতের সন্ধ্যায় চটপটা চিকেন 65 খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। নামানোর আগে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। আর ইভিনিং টাইম চিকেন 65 একদম রেডি। তো এ দেখো এরকম দেখতে হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।
আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।